giám sát được rồi. হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করবো ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30 বাজে। খুশিকে আমি এইমাত্র স্কুলে দিয়ে আসলাম, আর রাস্তাতে আসার সময় দেখালে আমি প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালে ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে 8:30টার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো স্কুল যাওয়ার সময় একটু বৃষ্টিটা কম ছিল। তো এই রেনকোট লাগিয়ে নিয়ে মানে ওখানে যায় আবার খোলো, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। কিন্তু যখন বের হবো ঠিক ওই টাইমটা একটুখানি বৃষ্টিটা কম হয়েছিল, আবার আসার সময় আবার বৃষ্টি পেয়েছি। এখন আবার বৃষ্টিটা নেই, কিন্তু খুব সুন্দর ওয়েদারটা হয়েছে, মানে একটা ফগি ওয়েদার। আপনারা যারা আমাকে অনেক দিন থেকে চেনেন তারা ভালো মতন জানেন যে আমি ফগি খুব ভালোবাসি। মানে এই সময়টা না সরি, কাপড় টাপড় ধুলে যেটা অসুবিধা হয়, শুকাইতে চায় না, কিন্তু এই সময়টা ফগের জন্য আমার খুব পছন্দ। সব কিছু এমনি বাকি ঠিকই আছে। তো যে কারণে আজকে ভ্লগটা করা। এমনি তো ভ্লগ করতামই, কিন্তু আজকে যেটা মানে মেন সেটা আপনি টাইটেলের থাম্বনেলে এতক্ষণ বুঝতে পেরে গেছেন। তো কিছুদিন আগেই, মানে অনেক দিন আগে, প্রায় 6-7 মাস বা 1 বছর হতে চললো, একটা স্বপ্নটা দেখেছিলাম যে প্রিয়াদি, মানে এপি ভ্লগসে যে প্রিয়া, সে আমাকে ফোন করে আমাদের হোটেলের রুম বুক করেছিল। সেটা আমি একটা ভ্লগও বানিয়েছিলাম সেই স্বপ্নটার ব্যাপারে। আপনারা যারা দেখেননি, আমি লিঙ্কটা দিয়ে দিব, একবার দেখে নেবেন। তো সেই স্বপ্নটা আজকে আমার সত্যি হতে চলেছে। তো এপি ভ্লগসের প্রিয়া, সে দার্জিলিংয়ে এসছে। দার্জিলিংয়ে এখন আছে, অন্য একটি হোটেলে আছে। তো আমি যেভাবে হোক তার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। মানে কিছুদিন আগে আমি মেল করেছিলাম, সেই মেলের থ্রুতেই কন্ট্যাক্ট হয়েছে, কথা হয়েছে। তো উনি আজকে আমাদের হোটেলে আসবে, আমাদের হোটেলে আজকে স্টে করবে। তো আমি অনেকটা এক্সাইটেড তার সাথে দেখা করার জন্য, কারণ সবসময় যাকে ব্লগে দেখি তাকে পাশের থেকে দেখবো, কাছে আমার হোটেলে রাখবো, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো এখন বাড়িতে যেগুলো টুকটাক কাজ আছে সেই কাজটাগুলো করে নেবো। এখনও ওনারা মানে হোটেলে পৌঁছানি, এখানে দার্জিলিংয়ে আছে, অন্য হোটেলে আছে, মেলের পাশে একটা হোটেলে আছে। ওখান থেকে চেক আউট করবে 11টার সময়, তারপরে আমাদের হোটেলে আসবে। তো আমি তো অনেকটা এক্সাইটেড, আপনাদেরকে আজকে দেখাবো এই ভ্লগের মাধ্যমে প্রিয়াদির সাথে আমার দেখা হওয়াটা। আর আমাদের হোটেলে আছে সব কিছুই প্রিয়াদিকে দেখাবো, প্রিয়াদি কী বলে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আর খুশি গেছে স্কুলে, ওর শরীরটা অতটাও ভালো নেই, কিন্তু সামনে পরীক্ষা আছে, তার জন্য বাড়িতে রেখেও কোনো লাভ নেই। কারণ বাড়িতে থাকলে কি হয়, একটু ন্যাকামো হবে, একটু শরীর খারাপ থাকবে, হয়তো শুয়ে হয়তো মোবাইল দেখতে চাবে, ওই করে না দিনটা পার করে দেয়। তাও একটু মানে হয় না, শরীর খারাপ হওয়ার পর যে একটা শরীরে একটা ম্যাচা ভাব থাকে, সেটাই ওর হচ্ছে। তো তাও আমি স্কুলে নিয়ে গেছি, স্কুলে যারা কেয়ারটেকার তাদেরকেও বলে এসেছি, স্কুলে যে ক্লাস টিচার তাকেও বলা হয়েছে কোনো কিছু প্রবলেম হলে আমাকে ফোন করার জন্য। তাই স্কুলে কালকে ছুটি ছিল, আজকে থেকে আবার শুরু হচ্ছে, 2 দিন হবে, তারপরে আবার মাঝখানে বুদ্ধ পূর্ণিমাও আসছে, তারপর থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তার জন্য আমি চাই না যে স্কুলটা অ্যাবসেন্ট হোক। তো যাই হোক, ও স্কুলে থাকলে ভালোই থাকবে, যখন যাবে ওই সময়টা ওর একটু নাটকটা বেশি হয়ে যায়। আর স্কুলে থাকলে পরে এমনি তো কেয়ারটেকার যারা থাকেন তারা খুব ভালো করেই কেয়ার করে। আর যে ক্লাস টিচার সে খুবই ভালো, একটা মায়ের মতন কেয়ার করে। কেন আমি দেখেছি, এর আগেও শুনেছি, খুশি নিজেও এই কথাটা বলে যে কোনো বেবি ক্রাই করলে তাকে কোলে করে নিয়ে ঘুরে, কোনো বেবি যদি একটু অসুস্থ বোধ করে তাকে বসিয়ে রাখে, মানে দাঁড়া হয়ে কিছু বলতে বলে না। খুশি এই কথা নিজেই বলে। তাও আমি ক্লাস টিচারকে বলেই এসেছি যে কোনো রকমের দরকার হলে আমাকে ফোন করতে। তাই আমার কোনো টেনশন নেই যে ওই স্কুলে আছে, সেটা ও ভালোই থাকবে স্কুলে থাকলে, আমি জানি। বাড়িতে থাকলে একটু নাটকটা বেশি করে, তাই না, বাচ্চাদের এটা অভ্যাস। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আর বাইরে কি সুন্দর ফগি, চলুন একবার দেখাচ্ছি। কত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবার সুন্দর, তাই না, আমার কি ভালো লাগে। এই দেখুন বৃষ্টি, কি সুন্দর ওয়েদার পাও। খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমি এর আগে বলেছিলাম দার্জিলিংয়ের সব সময়ের ওয়েদার কিন্তু এক আলাদা আলাদা রূপ দেখা যায়, সেটা শীতকাল হোক, গরমকাল হোক, বা এই বৃষ্টি বা কুয়াশা, সব কিছু কিন্তু আলাদা আলাদা রূপ দার্জিলিংয়ের। এর আগে আমি অনেকবার বলেছি, আজকেও বলছি, বৃষ্টি পড়লে একটা আলাদা সৌন্দর্য, কুয়াশা থাকলে একটা আলাদা সৌন্দর্য। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে সুজি বানিয়েছিলাম, সুজি আর হচ্ছে লুচি খেয়েছি। আর প্রিয়াদিরা হোটেলে চেক ইন করে নিয়েছি, কিন্তু আমার এখনও যাওয়া হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছে।
তো একটু পরে যাব, স্নানটা করবো, জল গরম হয়ে গেছে, জল গরম করে স্নানটা করে তারপর যাবো তাদের সঙ্গে দেখা করতে। আর এদিকে রান্না বসাবো, রান্না আজকে দিনের বেলা তেমন কিছু রান্না করবো না, কালকে যে রান্না করতে সেটা ইলিশ মাছ অল্প আছে, তো একটু ভাবছি আলু শুদ্ধ ভাতই এখন করবো, কারণ ওর পাপা একটু বাইরে গেছে, তো দুপুরবেলা ওর বাবা বাড়িতে খাবে না, তো আমার আর ভাগ্নিদেরও হয়ে যাবে, আর ভাইও বেশিরভাগ দিনের বেলা খায় না, ও বাইরেই খায়, আর খাইলে এটা দিয়ে হয়ে যাবে, তো রান্নার ঝামেলা তেমন নাই, শুধু আলু শুদ্ধ ভাতটাই করবো। তো চলুন স্নানটা করে নিই, সুন্দর ওয়েদার। যাক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে স্নান করাটা আমার হয়ে গেছে। আর ঠান্ডা থাকুক বা গরম থাকুক, স্নান করলে না একটা আলাদাই একটা রিফ্রেশ পাওয়া যায়, কিন্তু দার্জিলিংয়ে না প্রতিদিন স্নান করা যায় না, কারণ ঠান্ডা থাকে তো শরীরটা না অসুস্থ হয়ে যায়, বোঝা যায় না কিন্তু ভিতর থেকে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমার স্নান করা হয়ে গেছে, এবার যাব হচ্ছে মেয়েকে আনতে, তারপরে মেয়েকে নিয়ে আসার পর যাব প্রিয়াদির সাথে দেখা করতে। এখন বাইরে কিন্তু ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, হয়তো রোদ উঠতে পারে। আর এরই মাঝে আমি একবার প্রিয়াদির সঙ্গে দেখা করেও এসেছি, কিন্তু ওই সময় আমি ভ্লগ করিনি, মানে কোনো রকমের ভিডিও করিনি। এরপরে যখন যাব তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখন আমি চুল টুলগুলো ভালো করে জল টলগুলো মুছে নিয়ে বেরিয়ে যাব মেয়েকে আনার জন্য। কি কমছে না? আরও কমবে, রেগুলার করে লাগাতে হবে। সকাল থেকে কিরকম বৃষ্টি বৃষ্টি ছিল, আর এখন কি সুন্দর ওয়েদার দেখুন, পুরো সূর্য উঠে গেছে। হ্যাঁ, তুমি লিচু নিচ্ছ? আবার লিচু খায় না বাবা। চুলটা যে কেমন হচ্ছে। তো এখন বেরিয়ে গেছি, হোটেলে যাচ্ছি। অনেকক্ষণ আগে প্রিয়াদি চলে এসেছে আমাদের হোটেলে, আমি একবার গিয়েওছিলাম, দেখা করে এসেছি, কিন্তু তখন আমি ভিডিও করিনি। এখন যাব, একটু ওর ভিডিও করব, তারপর দেখি আর কি করা যায়, সবটাই ভিডিওর সাথে শেয়ার করব। আর মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল প্রিয়াদির সঙ্গে দেখা করা, আজকে ফাইনালি দেখাও হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগের মাধ্যমে। চলো, সাথে আছি আমার, কে এটা, কে এটা, চলো। ওর মুড অফ হয়ে গেছিলো, তো চলে আসছি হোটেলের সামনে। এখন যাব হচ্ছে দিদিরা যে রুমে আছে সেই রুমে যাবো। তো চলুন যাই। তো চলে এসেছি, রুম নম্বর 15-এ আছে সেই প্রিয়া দিদি, যাকে সবসময় ভিডিওতে দেখি। আজকে আমি প্রথমবার সামনে থেকে দেখবো, তো একবার আমি দেখা করে গেছি, তখন আমি ভিডিও করিনি। এখন যাবো, চলুন আমার ভিডিওতে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই রুমে আছে দিদি, আসছি। এখানে সবাই শুয়ে আছে, আর এই যে আমাদের দিদি প্রিয়াদি, অনেকদিন আগে আমি মেল করেছিলাম, আসতে বলেছিলাম, তো দুদিন আগে এসছো না দিদি? দুদিন আগে এসেছিলো, অন্য হোটেলে ছিল, আজকে আমাদের এখানে এসছে, আজকে রাতটা এখানে স্টে করবে, কালকে আবার ব্যাক কোচবিহার চলে যাবে। তো এত ভালো লাগছে, মানে যাকে সবসময় ভিডিওতে দেখি, যাকে দেখি ইন্সপায়ার হই, যার ভিডিও মানে এত ন্যাচারাল, তাকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। আমারও ভীষণ ভালো লাগছে এই হোটেলে এসে, মানে ওনাদের খুব মানে ভালো, মানে ব্যবহার যেমন ভালো, তার সাথে খাবার দাবার সব কিছু ভালো। তোমরা যারা যারা আসতে চাও, দার্জিলিং মানে দার্জিলিং ট্যুর করতে চাও, অবশ্যই এই ওমিনি যে আমাদের হোটেল, এই হোটেলটা যে আছে সেখানে তোমরা কিন্তু, হ্যাঁ, তো দিদির ব্লগে একটা আলাদা করে আসবে, সেটা দেখে নেবেন, যে একটা হোটেলের একটা ভিডিও আসবে। তো দাদা ওখানে ঘুমাচ্ছে, দাদার সঙ্গে পরে পরিচয় করাবো। এটা হচ্ছে দিদির, কে হয় তো দিদির দাদা, এটা বৌদি, এটা দিদির ভাই না, জয় ভাই। আর ওই যে ওখানে আছে আয়ুষ বাবা, ও ফোন দেখছে, আর কাকিমা যে সবসময় সুন্দর সুন্দর রান্না করে। এখানে ক্যামেরাটা কেমন ফ্ল্যাশ হচ্ছে, ওই দিক থেকে সব আলোগুলো আসছে না। তো এখন যাব হচ্ছে আমরা একটু ঘুরতে মেলের দিকে। এই চপ্পল পিছলাবে না, দিদি যেটা পড়ছো তো পিছলাবে না। এখন যাচ্ছি একটু মেলের দিকে, দিদিরাও যাচ্ছে। এমনি তো রোজ যাই মেল, রোজ তো দেখোই আমার ব্লগে, আজকে একটু নতুনভাবে, কারণ দিদি আছে আমার সাথে। আর দাদা ঘুমাচ্ছে, দাদা আসুন না, দাদা পরে আসবে। চলো যাই। এসেছি মেলের কাছে, আর এখানে ওই যে দিদিরা কিছু দোকানে দাঁড়িয়েছে কিছু নেওয়ার জন্য না, মানে দেখার জন্য। কি হলো, চলো। দার্জিলিংয়ে প্রচুর ভিড়, যেহেতু এখন সিজন লেগে গেছে, প্রচুর ভিড়। এখানে দেখুন কে বসে আছে, ওই দেখুন।
ম্যালের ওখানে কিছু শপিং করার পর এবার প্রিয়াদির দিকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে ম্যালের ব্যাক সাইডে। আমি সবসময় যখন আমি ভিডিও করি এইদিকে যদি আমি আসি, আমি সব ট্যুরিস্টকে সবাইকে আমি একটাই কথা বলে থাকি যে এই জায়গাটা না অনেকেই জানে না, ওই বাজার পর্যন্ত এসে আবার ঘুরে যায়। কিন্তু যারা আমার ব্লগ দেখবেন প্লিজ একবার ব্যাক সাইডে এসে ভিজিট করবেন। জায়গাটা এতটা সুন্দর আপনারা না এসে বুঝতে পারবেন না। রাস্তাটা দেখে হয়তো আপনারা একটু হলেও আন্দাজা করতে পারবেন যতটা রাস্তাটা সুন্দর, ব্যাক সাইডটা এতটাই সুন্দর যে মন শান্তি করে দেয়। তো এখানে আমি রিয়েল ভয়েস দিয়ে কথা বলেছিলাম, কিন্তু উপরে যেহেতু মহাকাল মন্দির আছে, মহাকাল মন্দিরে যে সন্ধ্যাবেলা গান হয় সেই গান বাজছিল, যার জন্য আমাকে এখানে ভয়েস ওভার করতে হলো। প্রিয়াদি এখানে জিম করছে। আমা হ্যাঁ সব হজম হচ্ছে। আরো জোরে করতে, আরো জোরে। হ্যাঁ আমরা এখন আছি এই মেলের পিছনটা জিমখানার এখানে। দিদিরা ওখানে জিম করছে। আচ্ছা আমাকে একটু ভিডিও করে দাও না দাদা, এই যে মোবাইলটা নাম্বারটা আমার বাবা লাগবে। বাড়ি চলে এসেছি, আর আসার সময় এই চিকেন 65 রোলটা নিয়ে এসেছিলাম। আর প্রিয়াদিরা এখনও ম্যালের দিকে আছে, মানে ওই গ্লেনারিসের দিকে গিয়েছে। তো আমি বাড়ি চলে এসেছি কারণ মেয়ের পরীক্ষা আছে সামনে, তো বেশিক্ষণ আমি টাইম বাইরে দিতেও পারবো না। তো খুবই ভালো লাগলো প্রিয়াদির সঙ্গে দেখা করে। আপনাদের কেমন লাগলো আমার ভ্লগে প্রিয়াদিকে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হবে অন্য একটি ভ্লগে। বাই বাই।